আপনারা ভিসা 6 মাসের পাইছেন, তো এখন আপনারা কতদিন ভিসার মেয়াদ থাকা অবস্থায় রোমানিয়াতে ঢুকতে পারবেন এবং বাধ্যতামূলক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আপনাদের একান্ত অনেকের রিকোয়েস্টের জন্যই ভিডিওটা করা। আপনারা আসলে অনেকেই নভেম্বরের পর থেকে যারা ভিসা পাইছেন, ম্যাক্সিমাম লোকে বিএমইটি সমস্যার কারণে, আপনারা স্মার্ট কার্ডের প্রবলেমের কারণে আসতে পারতেছেন না। আপনাদের ভিসার মেয়াদ অনেক শেষ হয়ে যাচ্ছে। আপনাদের ভিসার মেয়াদ অলরেডি কারো 2 মাস 3 মাস শেষ হয়ে গেছে, অনেকে 4 মাসে পা দিবে, এরকম একটা অবস্থায় আপনারা চলে গেছেন। তো আপনারা অনেক ভয়তে আছেন, অনেক টেনশনে আছেন যে ভাই অলরেডি আমার 6 মাসের ভিসার মেয়াদের 3 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, অনেকে 4 মাস চলে গেছে। তো এখন আসলে রোমানিয়াতে কত দিনের মধ্যে ঢুকতে হবে বা ভিসার মেয়াদ কতদিন থাকা অবস্থায় রোমানিয়াতে ঢুকতে হবে এবং রোমানিয়াতে ঢোকার পরে আবার টিআরসি করতে হবে, মানে ঝামেলা আছে। তো এক কথায় আমাদের প্রবলেম হবে না বা আমরা রোমানিয়ার মধ্যে মানে রোমানিয়াতে বাধ্যতামূলক কতদিন আগে ভিসা থাকা অবস্থায় ঢুকতে হবে। তো এই বিষয়টা নিয়ে আপনারা জানতে চাচ্ছেন অনেকেই। তো আমি আসলে আজকের আপনাদেরকে পুরো তথ্য দিব যে আপনারা ভিসা 6 মাসের পাইছেন, তো এখন আপনারা কতদিন ভিসার মেয়াদ থাকা অবস্থায় রোমানিয়াতে ঢুকতে পারবেন এবং বাধ্যতামূলক আপনার রোমানিয়াতে কতদিন মানে টাইম থাকা অবস্থায় আপনার রোমানিয়াতে আসতে হবে এবং টিআরসি করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং পাশাপাশি 2-3টা টিপস দিব আলাদা। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই। তো মূল কথায় যাওয়ার আগে একটা কথা বলি, আসলে আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে ভাই ইউরোপে গিয়েছেন বা রোমানিয়াতে গিয়েছেন, বাইরে ভিডিও করবেন, একটু ভিউ দেখাবেন বা আপনারা একটু ভালোভাবে সুন্দরভাবে ভিডিও করবেন, কি ঘরের ভিতরে গেঞ্জি পরে ভিডিও করেন। অনেকে বলতে পারেন ভাই আমি হচ্ছে যেহেতু এখানে কাজ করি, কাজ করার পরে নিজেদের রান্না বাড়া সবকিছু কমপ্লিট করে এই ভিডিও যে আপনাদের করে ইনফরমেশন গুলো দিচ্ছি, এটাই হচ্ছে অনেক কিছু। ঠিক আছে, অনেকে রোমানিয়াতে আসার পরে আপনারা দেখেন যারা ইনফরমেশন দিতে অনেকে এখন হারাই গেছে। আমি যে এখন আপনাদের মাঝে টিকে আছি এবং আপনাদেরকে ইনফরমেশন গুলো দিচ্ছি, এটাই অনেক কিছু। তো যাই হোক, এটা নিয়ে কিছু মনে করার দরকার না। আমি আমার চেহারা বা আমার ড্রেস আপনাদেরকে দেখাতে আসিনি। আমার দুটো কথা যদি আপনাদের উপকার হয়, এটা হচ্ছে আমার মূল টার্গেট বা এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো যাই হোক, মূল আলোচনা করি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, আপনি যখন রোমানিয়ার ভিসা পাইছেন তখন আপনি 6 মাসের ভিসা পাইছেন। তো 6 মাসের ভিসা পাওয়ার মধ্যে আপনার পাশে অনেকে ভয় পায় যে আপনার এই 6 মাসের ভিসার মেয়াদ, আমার 6 মাসের ভিসা পাইছি কিন্তু পাশে তো 90 দিন আবার লেখা রয়েছে যে এন্ট্রি করতে হবে 90 দিনের ভিতরে। এটার কারণ কি ভাই? তো আসলে তাদেরকে বলবো যে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আপনার ভিসার মেয়াদ 6 মাস। আপনি যদি 5 মাস মানে একেবারে 6 মাসের 2 দিন আগেও ঢোকেন, তাও আপনি রোমানিয়াতে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার মনে করেন যে 30 দিনে 1 মাস, তো 30 দিনে 1 মাস আপনি 90 আর হচ্ছে 90। তো এইখানে অনেকে মনে করে যে পাশে যে 90 দিন রয়েছে এটা মনে হয় এন্ট্রির মেয়াদ, যে এই 90 দিনের ভিতরে আপনার 90 দিন ভিসার মেয়াদ থাকা অবস্থায় আমার এন্ট্রি করতে হবে, তা নাহলে পরে আমি ঢুকতে পারবো না। মানে এক কথায় 3 মাসের মধ্যে আমার ঢুকতে হবে আর 3 মাস টিআরসির জন্য, তা নাহলে আমি পরবর্তীতে ঢুকতে পারবো না। তো আসলে এরকম চিন্তা করার কোনো দরকার নাই। আপনাদের 6 মাসের 120 দিন, এই 120 দিনের মধ্যে আপনি 118 দিন পরেও যদি রোমানিয়াতে আসেন, তো আপনার কোম্পানি যদি আপনাকে নিতে চায়, রিসিভ করে ভালো হয়, তাহলে অবশ্যই আপনি রোমানিয়াতে ঢুকতে পারবেন এবং রোমানিয়াতে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনার পাশে যে 90 দিন এন্ট্রি, এটা হচ্ছে আপনি যখন এন্ট্রি করবেন, আপনি যখন রোমানিয়ার ইমিগ্রেশন পাস করবেন, আপনার পাসপোর্টে যখন সিল পড়বে যে আপনি ঢুকছেন, তারপর থেকে আপনি নতুন করে 90 দিন বা 3 মাসের সুযোগ পাবেন আপনি টিআরসি করার জন্য। তো এটাই হচ্ছে মূল বিষয়। তো আপনারা যারা টেনশন করতেছেন ভাই যে বাধ্যতামূলক কতদিন থাকা অবস্থায় ভিসার মেয়াদ রোমানিয়াতে আসতে হবে, তার কোনো বাধ্যতামূলক নাই যে আপনি এতদিন ভিসার মেয়াদ নিয়ে রোমানিয়াতে আসতে হবে। আপনি রোমানিয়াতে আপনার জাস্ট ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনি 1 দিন 2 দিন আগে আসলেও আপনার কোনো সমস্যা হবে না, যদি আপনার কোম্পানি ঠিক থাকে। তো এটাই হচ্ছে মূল বিষয়, আপনাদের টেনশনের কোনো দরকার নাই। আর আমি নিজেও বাসায় 5 মাস অপেক্ষা করার পরে আসছি। আপনারা অনেকেই জানেন, যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন, আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই ভালো করে জানেন যে আমার অলরেডি ভিসা পাইছি আমি নভেম্বরে, অক্টোবরে। তো আমি আসছি ফেব্রুয়ারিতে।
তো যাই হোক, আমার অলরেডি 4-5 মাস খাওয়া, এতে আমি আসছি, আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নাই। তো এটা হচ্ছে মূল বিষয়। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এখানে আপনারা যারা রোমানিয়াতে আসবেন অবশ্যই মিনিমাম পকেট ভরে 1 থেকে 1.5 মাস চলার জন্য টাকা নিয়ে আসবেন। মিনিমাম 30,000 টাকা আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন, 20 থেকে 30,000 টাকা। এটা আপনার কোনো বাধ্যতা নাই, এটা আপনারা কেউ জোর করবে না বা এটা আপনার কেউ প্রেশারও করবে না যে এটা আপনার নিয়ে আসতেই হবে। এটা আপনাকে কেন নিয়ে আসতে বলছি, এটা হচ্ছে আপনার ভালোর জন্য। কেননা আপনি যখন রোমানিয়াতে আসবেন, রোমানিয়াতে আসার পরে আপনার ইমিগ্রেশনে যে টাকা দেখাইতে হবে এরকমও কিছু না। আপনি রোমানিয়াতে আসার পরে আপনার ফার্স্ট টেবিল, আপনার মনে করেন যে আপনি যে ভাত তরকারি খাবেন তার জন্য আপনার মাল সামানা কিনতে হবে, হাঁড়ি পাতিল চামচ কড়ই বিভিন্ন জিনিসপাতি কিনতে হবে। তারপরে আপনার মনে করেন যে তরকারি মানে আপনি যে খাবার খাবেন, চাল ডাল রসুন পেঁয়াজ এগুলা আপনার কিনতে হবে। আপনার খাওয়ার জন্য পুরো মাল সামানা, আপনার পুরো একটা সংসারের মতন জিনিস আপনার এখানে এসে গোছগাছ করে কিনে কাটে রেডি করতে হবে। তো যেহেতু আপনি একা তো আর খাবেন না, হয়তো বা 2 জন বা 3 জন সর্বোচ্চ আপনারা একসাথে মিলে খাবেন। তো 2 জন বা 3 জন একসাথে মিলে খাইলে আপনার সবকিছু কমপ্লিট করে আপনার কোম্পানি আপনাকে কিন্তু মিনিমাম 1.5 মাস টাকা দিবে না। তো এই 1.5 মাসের মধ্যে আপনার কিন্তু নিজের টাকায় খাইতে হবে এবং নিজের টাকায় চলতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা ফার্স্টে এসে আপনার মাল সামানা কিনে তারপরে মনে করেন যে আপনার যাবতীয় সবকিছু করে এবং 1.5 মাস চলার মতন পরিবেশ রাখতে হবে, নাইলে কিন্তু ফিরে আবার বাসা থেকে টাকা আনতে হবে। তো এটা হচ্ছে মূল বিষয়। আপনারা যারা আসতেছেন, অনেক ভাই আমার এই মাসে ফ্লাইট করতেছেন, অনেক ভাই আসতেছেন তা আমি জানি, এবং 31 তারিখেও বিশেষ করে আমাদের প্রায় 27 জনের মতন ফ্লাইট আছে, সেটাও আমি জানি। তো আমি সবার উদ্দেশ্যে এবং যারা আসতেছেন এই মাসের মধ্যে তাদের উদ্দেশ্যে বলতেছি যে অবশ্যই আপনারা বেশি করে মিনিমাম 20 থেকে 30,000 টাকা নিয়ে আসবেন এবং 1 থেকে 1.5 মাস নিজের টাকায় খেয়ে চলতে হবে, সেই পজিশন বা সেই প্রস্তুতি নিয়েই আসবেন। তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের জন্য উপকারে আসবে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, এটাই হচ্ছে আপনাদের টিপস দেওয়ার ছিল। আর আমি আরো কিছু বিষয় আছে টিআরসির বিষয় নিয়ে, টাকার বিষয় নিয়ে, সেইগুলো পরবর্তীতে আলাদা করে ভিডিও দিব আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনার টিআরসি। অনেকে আছে এখন রোমানিয়াতে যারা আসতেছে, মানে আগের কন্ট্যাক্ট ছিল, এই কন্ট্যাক্টের বাইরেও আপনারা অনেক টাকা বেশি দিয়ে আসতেছেন। আপনাদের এজেন্সি বা আপনাদের দালাল বিভিন্ন কথা বলে নিচ্ছে যে সেনজেন ফি বা টিআরসি ফি বা এ ফি সে ফি, এ বাবদ সে বাবদ বলে আপনার কন্ট্যাক্ট যদি থাকে 7 টাকা আপনার কাছ থেকে নিচ্ছে, 9 টাকা বা 10 টাকা, মানে আপনার কন্ট্যাক্টের থেকে এক কথায় 2-3 লাখ টাকাও বেশি নিয়ে নিচ্ছে এই বিভিন্ন রকম কথা বলে যে এইটার জন্য লাগবে ওটার জন্য লাগবে। তো আদেও এগুলোর জন্য লাগে কিনা সেই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো, সমস্যা নাই, আলাদা করে ভিডিও দিব। তো আপনারা যাই হোক মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, 1-1.5 মাস নিজের টাকায় চলতে হবে, খাইতে হবে এবং সবকিছু করতে হবে। এবং আপনারা ভয় পাওয়ার কোনো দরকার নাই, ভিসার মেয়াদ 2 দিন থাকা অবস্থায় আপনার কোম্পানি নিলে আপনি রোমানিয়াতে ঢুকতে পারবেন। তারপরে 90 দিন সময় পাবেন টিআরসির জন্য। আর এখন যেহেতু টিআরসি আপনি আসার পরে 15 থেকে 20 দিনের ভিতরে আপনি ফিঙ্গার দিতে হবে, এই জন্য টেনশন নেওয়ার দরকার নেই, রিল্যাক্সে থাকেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যেন সঠিক তথ্য ভালোভাবে দিতে পারি সেই আশায় থাকবেন। তো সবাই আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।